চিকেন তো অনেকভাবেই খেয়েছেন, আজকে শেয়ার করব চিকেন মালাইকারি। এটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও এসবের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে একটা পুজো স্পেশাল রেসিপি শেয়ার করব, তো চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। এখানে 1 কেজি মতো চিকেন নিয়েছি উইথ বোন। প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ মতো নুন। নুনটা সবসময় সবার আগে দেবেন, কারণ নুনটা তো পরে যদি ভুলে যাই আর নুন যদি না দেওয়া হয় তাহলে কিন্তু পুরো রেসিপিটাই মাটি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, মোটামুটি 2 টেবিল চামচ আন্দাজে আদা রসুন বাটা দিচ্ছি। লঙ্কার গুঁড়ো 2 চামচ দিলাম, আর অল্প দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এই রান্নাতে আমি হলুদ ব্যবহার করব না। এখন এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। এবার চিকেনটাকে আমি মোটামুটি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করব। 2 ঘন্টা করলে ভালো হয়, তবে 2 ঘন্টা হাতে সময় না থাকলে 1 ঘন্টা করলেও কিন্তু চলবে। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গেছে। এবারে আমি একটা মশলা রেডি করব। মিক্সিং জারের মধ্যে দেব একটা ছোট পেঁয়াজ, অল্প একটু আদা, রসুন, এটা একটা রসুনের অর্ধেকটা নিয়েছি আমি, আর কতগুলো কাঁচা লঙ্কা। আর এর সঙ্গে দিয়ে দেব 2 চামচ টক দই। মশলার মিশ্রণটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে এই মশলাটা সরিয়ে রেখে আরেকটা মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি কতকগুলো অ্যালমন্ড বাদামগুলোকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সকালে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে 5-6টা মতো আছে, কি 7টা অ্যালমন্ড আছে। আর দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। এবারে এইটাকে আমি ভালো করে পেস্ট করব। দুধ আর বাদামের মিশ্রণটাও একটা আলাদা বাটিতে ঢেলে রাখলাম। এবারে রান্নায় চলে এলাম। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, মানে হোয়াইট অয়েল। এই রান্নাটা কিন্তু হোয়াইট অয়েলেই হবে। তেল গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে ছোট ছোট 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, লালচে লালচে কালার এসে গেছে। এবারে আমি এর মধ্যে প্রথম যে মশলাটা রেডি করেছিলাম, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিচ্ছি। এটা মিক্সির বাটিটা ধুয়ে রাখা জলটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। 2 থেকে 3 মিনিট কষানোর পর এবারে দেখুন মশলা আর তেল কিন্তু সেপারেট হয়ে গেছে, মানে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। মোটামুটি 1 চামচ মতো কাসুরি মেথি নিয়েছি, আর একটু ডোলে কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে এভারেস্টের কাসুরি মেথি ব্যবহার করেছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে।
প্রায় 10 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি বাদাম আর দুধের মিশ্রণটা। দিয়ে দিচ্ছি 1 বাটি নর্মাল টেম্পারেচারে রাখা জাল দেওয়া দুধ। ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেলের দুধ। আমি এখানে কোকোনাট পাউডার ইউজ করেছি। কোকোনাট পাউডার জলে গুলে নারকেলের দুধটা তৈরি করেছি। আপনাদের কাছে যদি কাঁচা নারকেল বাড়িতে থাকে তাহলে অবশ্যই নারকেলের দুধ বের করে দিতে পারেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কোন পাউডারটা ইউজ করেছি। এটা হলো ম্যাগি কোম্পানির কোকোনাট মিল্ক পাউডার। এটাকে ছোট 1 বাটি জলের মধ্যে গুলে ব্যবহার করতে হয়। এটা যে কোনো ধরনের মালাইকারিতে ব্যবহার করা যেতে পারে। রান্না কিন্তু খুবই টেস্টি হয়। ঢাকা দিয়ে দিলাম। আরও 7-8 মিনিট পর এবারে দেখি চিকেনগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিতে হবে। চিকেনটা কিন্তু একেবারে হয়ে এসছে, অল্পই বাকি আছে। আমি একটু নিচ থেকে নাড়িয়ে দিচ্ছি যাতে করে নিচে ধরে না যায়। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট পর এবারে দেখুন আমাদের চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে আর সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য একটু গরম মশলা দেব, একদম 1 চামচের মতো। ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবারে সার্ভ করে দেখাচ্ছি। পরিবেশন করা দেখে বুঝতেই পারছেন যে চিকেনটা কতটা সফট হয়েছে। আর এই রান্নায় আমি কোনো চিনি ব্যবহার করিনি, কারণ নারকেলের দুধ এমনি দুধ দিয়েছি, তাই এমনিতেই এটাতে ঝালটা একটু কমই হবে। আর সেই জন্যে এই প্রিপারেশানটা রুটি, লুচি, পরোটা আর রাইসের আইটেমের মধ্যে পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু দারুণ কম্বিনেশান। রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব ভালোভাবে পুজো কাটাবেন।